দুদিন আগে বাজার থেকে লাউ আনছিলাম, কচি কেটে আনছিলাম, দেখি এখন গরু থেকে বাড়তি হয়েছে কিনা। পুরো হয়ে গেছে বুড়া মানুষের মতো। লাউটা কচি আছে কিন্তু পুরো হয়ে গেছে। যেমনটা ভাবছিলাম তেমন না, কচি আছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো। এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ। এখন ভালোভাবে ভেজে নেব। এগুলো ভেজে নিতে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন দিব কাঁচামরিচ ব্লেন্ডার করা। লাউয়ের তরকারি তো শুকনো মরিচের গুঁড়ো দেবো না, ঝালও কম দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো এখন ভাজা শেষ, এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিব একসাথে কষানোর জন্য। এখন ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছগুলো। এখন সামান্য পানি দিব চিংড়ি মাছগুলো কষানোর জন্য। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে তারপরে লাউ দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো শেষ, এখন আমি লাউ দিয়ে দিব। এখন ভালোভাবে মশলা মিশিয়ে নিব লাউয়ের সাথে। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিছি লাউগুলো। আমি তো ভাবছিলাম লাউগুলো সিদ্ধ হইব না, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু পানি দিয়ে দিই, ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না শেষ। আপনাদের কার কার চিংড়ি মাছ দিয়ে লাউ পছন্দ? আমার কাছে তো সেই মজা। এখন আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব।